পৃথিবী প্রায় 1,07,000 কিলোমিটার বেগে সূর্যের চারপাশে ঘুরে। নিজ অক্ষে 1,600 কিলোমিটার বেগে ঘুরে, কিন্তু আমরা তা বুঝতেই পারি না। কেন পারি না? সেই উত্তরে যাওয়ার আগে চলুন একটু কল্পনার জগৎ থেকে ঘুরে আসি। ধরুন আপনি একটি বাসের ভিতরে আছেন, সোজা রাস্তা দিয়ে যাচ্ছেন, জ্যামের কোনো ঝামেলা নেই। ধরা যাক বাস ঘন্টায় 60 কিলোমিটার বেগে ছুটছে। সিটে আরাম করে বসে মাথাটা হেলিয়ে দিয়েছেন পিছনে, চোখ বন্ধ করলেন, গাড়ি ছুটে চলেছে। আপনি বুঝতেই পারবেন না গাড়িটি গতিশীল, কিন্তু হঠাৎ গাড়িটি ব্রেক কষলো, গাড়ির গতি নেমে আসলো 20 কিলোমিটার বেগে। এবার কিন্তু আপনি বিরক্ত হবেন এবং গাড়িটি যে গতিশীল সেটা খুব সহজেই বুঝতে পারবেন। কেন বুঝতে পারবেন? কারণ বাসের গতি বাড়ছে এবং কমছে, বাস আগের গতিতে চলছে না। ঠিক একই কারণে পৃথিবীর ঘোরার গতি বোঝা যায় না। কোনো কারণে যদি পৃথিবী তার ঘোরা বন্ধ করে দেয়, তখন আপনি টের পাবেন। শুধু টের পাবেন তাই নয়, প্রাণহানি ঘটবে। পৃথিবী যদি 1 সেকেন্ডের জন্য তার গতি থামিয়ে দেয়, তাহলে পুরো গ্রহটাই ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে আমরা বুঝলাম পৃথিবী সর্বদা একই গতিতে, অর্থাৎ 1,600 কিলোমিটার বেগে ছুটে বলে পৃথিবীর ঘূর্ণনের পরিমাণ আমরা বুঝতে পারি না। পৃথিবীর ঘূর্ণন দেখার জন্য কোনো প্রসঙ্গ কাঠামো নেই। পৃথিবী যে ঘুরছে এটা আপনি কার সাপেক্ষে বুঝবেন? বিষয়টা আরো ভালো করে বোঝার জন্য অন্য একটি উদাহরণ দেখা যাক। ধরুন শুধুমাত্র একটি জাহাজকে দেখে পানির দিকে না তাকিয়ে আপনি বুঝতে পারবেন না জাহাজটি স্থির নাকি চলমান। ঠিক ওই জাহাজে থাকা আপনার বন্ধুও পানির দিকে না তাকিয়ে সে বুঝতে পারবে না ওই জাহাজটা চলমান নাকি স্থির। এমনকি সে জাহাজে থাকা অন্য কোনো বস্তুর দিকে তাকালেও বুঝতে পারবেন না জাহাজটা চলমান নাকি স্থির। এটা বুঝতে হলে জাহাজের বাইরে থাকা বস্তুর দিকে তাকাতে হবে। এবার পৃথিবীটাকে যদি জাহাজ কল্পনা করেন এবং এবার জাহাজের ভিতরে থাকা বস্তুগুলোকে পৃথিবীর ভিতরে থাকা বস্তুগুলোর সাথে তুলনা করুন। জাহাজের সবগুলো মানুষ হচ্ছে পৃথিবীর সবগুলো মানুষ। এবার জাহাজের কোনো বস্তু বা মানুষকে দেখে কি আপনি বুঝতে পারবেন জাহাজ স্থির না চলমান? কারণ পানির দিকে বা জাহাজের বাইরে না থাকলে জাহাজের সবকিছুকেই আপনার কাছে স্থির মনে হবে। পৃথিবীর ব্যাপারটাও ঠিক এরকম। আমরা পৃথিবীর ভিতরে যাই দেখি পাহাড়, সমুদ্র, নদী, ঘরবাড়ি, বিল্ডিং ইত্যাদি সবকিছু আমরা পৃথিবীর ভিতরে দেখি। পৃথিবীর বাইরে যদি আমরা না তাকাই, তাহলে পৃথিবীর ঘূর্ণন অবস্থা বা পৃথিবীর চলমান অবস্থাকে আমরা বুঝতে পারবো না। তাই পৃথিবী নিজ অক্ষে 1,600 কিলোমিটার বেগে ঘুরলেও পৃথিবী আমাদের কাছে স্থির বলেই মনে হয়। উপরোক্ত আলোচনায় বিষয়টা একদমই স্পষ্ট। পৃথিবী ঘূর্ণনের কোনো সাপেক্ষ না থাকায় পৃথিবী যে ঘুরে সেটা আমরা বুঝতে পারি না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।